এসএসসি 2026 সালের সকল ভাই এবং আপুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অসংখ্য ভালো আছো। তো আজকে আমি বরাবরের মতোই বিগত যে দুটি আমি প্র্যাকটিক্যাল ক্লাস দিয়েছিলাম তার লক্ষ্যে আজকে আরেকটি প্র্যাকটিক্যাল খাতার যে ক্লাসটা সেটা দেবো, মানে হচ্ছে প্র্যাকটিক্যাল কীভাবে লিখবে সে সম্পর্কে। সেটা এই ক্লাসটা হবে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে ফিজিক্সের প্র্যাকটিক্যাল যে খাতা আছে সেই খাতার উপর ভিত্তি করে ফিজিক্সের যে তোমাদের এই বছরের যে বোর্ডেও এসেছে সেগুলো আমি বোর্ডে দিয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের আজকে দেখাবো। তো আমরা আর কথা না পারি, আমরা ক্লাসটা দেখি এবং আমরা কীভাবে প্র্যাকটিক্যাল খাতাটা লিখতে হয় সেটা আমরা জানি। তো এখানে তোমার নাম, স্কুল নাম, ক্লাস, তারপর হচ্ছে সেকশন, ইয়ার এগুলো লিখে দেবে। তারপর হচ্ছে আমরা এখন মূল পৃষ্ঠায় চলে যাব। তুমি যদি এখন প্র্যাকটিক্যাল খাতাটা খোলো, সর্বপ্রথমে তুমি এরকম পাবে। তো তারপর তুমি আরেকটি পৃষ্ঠা যদি সরাও, তো তখন তোমাকে এখানে দেখবে যে ইন্ডেক্স নামে একটা অংশ আছে। এই ইন্ডেক্সে তোমাকে যে প্র্যাকটিক্যালগুলো লিখতে বলবে, স্যাররা স্কুল থেকে লিখতে বলবে বা তুমি বোর্ডের যেগুলো আছে সেগুলো যদি লিখতে বলে তোমাকে, সেগুলো তুমি যদি লিখবে, এখানে সিরিয়াল নং দিবে, সিরিয়াল নং, এখানে তুমি সিরিয়াল নং দিবে। তারপর হচ্ছে এখানে ডেট, এই ডেট তোমার এখন দেওয়ার কোনো দরকার নেই। এটা হচ্ছে তোমাকে স্কুলের স্যাররা দেবে বা যেদিন তুমি জমা দাও, এই প্র্যাকটিক্যাল খাতা তুমি যেদিন জমা দিবে সেদিন তুমি এটা লিখে দিবে। আর সেখানে তোমার এক্সপেরিমেন্ট নামগুলো যেগুলো তোমাকে দিবে স্কুল থেকে প্র্যাকটিক্যাল হিসেবে সেগুলো। আর পেজ নং, এটা পেজ নং তুমি আগে দিবে না, তোমার প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পরে দিবে। আর এগুলো লেখা তোমার কোনো দরকার নেই, মার্ক এগুলো তোমাকে স্যার দেবে। আর এখানে মতামত সারি দেবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। আমাকে এই 5টি দেওয়া হয়েছে স্কুল থেকে, তো আমি 5টি লিখেছি। তো আমি এখন দেখাবো এগুলো কীভাবে লিখতে হয়। প্রথমে তো ইন্ডেক্স কীভাবে লিখে সেটা আশা করি তোমরা বুঝেছো, ঠিক আছে? তো এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এভাবে থাকবে, তোমরা এগুলো পেজটা সরিয়ে নেবে। তো এরপর দেখো এরকম একটা পেজ আসবে, সেখানে তুমি তোমার নাম, স্কুল নাম, তারপর হচ্ছে সাবজেক্ট সব কিছু তুমি এখানে লিখবে, ঠিক আছে? 10 মানে হচ্ছে আমরা 10, এখানে ক্লাসের জায়গায় তুমি 10 দিবে, ঠিক আছে? আর রোল আর সেকশন এগুলো দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? তো এখন তারপর দেখবে এরকম একটা পৃষ্ঠা আসবে, সেখানে তোমাকে ইন্ডেক্স দেওয়া থাকবে। তো এই ইন্ডেক্সটা তোমার পূরণ করার দরকার নেই, এটা হচ্ছে তোমাকে স্যার পূরণ করবে। দেখো এখানে লেখা আছে যে হেড অফ ডিপার্টমেন্ট, মানে হচ্ছে তোমার ডিপার্টমেন্টের যে হেড মানে হচ্ছে প্রধান, সেটা তোমাকে ফর্ম পূরণ করে দেবে, ঠিক আছে? আর দেখো এখানে তার ইনফরমেশন দেওয়ার জন্য বলেছে, তো এটা তোমার কোনো পূরণ করার দরকার নেই। তো এখন যদি আমার প্রথম এক্সপেরিমেন্ট সেটা চলে যায় হচ্ছে একটি আয়তাকার বস্তু পৃষ্ঠের ক্ষেত্র হলো বস্তুর আয়তন নির্ণয়। তো এখানে তুমি পেজ নং দিবে, এখানে ডেট, এক্সপেরিমেন্ট নং তুমি এক্সপেরিমেন্ট নং এটা এখানে তুমি 1 দিতে পারো, তো নাড়লেও কোনো সমস্যা নেই। তো এখানে আমি আমার এক্সপেরিমেন্ট নামটা দিয়েছি। তারপর হচ্ছে উদ্দেশ্য, এটা তুমি আমারটা দেখেও লিখতে পারো, বা তুমি যদি তোমার কাছে যদি এরকম একটা বই থাকে, সেটা হচ্ছে এটা কিন্তু এটার প্রাইস মাত্র হচ্ছে 100 টাকা। এটা বাজারে তুমি যে কোনো লাইব্রেরিতে তুমি এটা পেয়ে যাবে। বা যদি তোমার কাছে যদি এই 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য যদি তোমার কাছে গাইডটা আছে, গাইডের তুমি গাইড ছাড়া তার পড়ালেখা করতে পারছো না, কারণ গাইড একটা সহায়ক বই। তো এই গাইডটা তোমার কাছে, গাইডে তুমি লাস্টে প্রথমে দেখবে যে ব্যবহারিক অংশ নামে একটা লেখা আছে, তুমি সেখানে পৃষ্ঠা দেখে ব্যবহারিক অংশ যাবে এবং সেখান থেকে ব্যবহারিকগুলো এভাবে আমার মতো দেখে দেখে লিখবে। তো তুমি এটা দেখেও লিখতে পারো, এভাবে আমার মতো ধাপ ধাপ করে লিখবে, তাহলে লেখাগুলো সুন্দর দেখাবে এবং দেখতে খুবই আকর্ষণীয় হবে এবং সারা মার্ক বেশি দেবে, ঠিক আছে ভাই? মার্কের তো আমাদের দরকার, প্র্যাকটিক্যালি মার্ক পাওয়া মানে হচ্ছে তোমার A+ তোমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। তো এরপর এভাবে তোমরা লিখবে। তো এখানে দেখো আমি ধারাবাহিকভাবে এগুলো সুন্দরভাবে লিখেছি, যন্ত্রপাতি, যন্ত্রের ব্যবহার বা বর্ণনা। তারপর হচ্ছে আমার পরবর্তী পৃষ্ঠায় তোমার যে হচ্ছে চিত্রটা সেটা আঁকাতে হবে। আমি এখানে চিত্রটা এঁকিয়েছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো চাইলে, যে এখান থেকে তুমি দেখে আঁকতে পারো। এটা কিন্তু আমি দেখে এঁকিয়েছি। তো তারপর হচ্ছে চিত্র নামটা দিবে। আর দেখো এখানে যে ফিগার নং আছে, এখানে ফিগার নং 1 মানে হচ্ছে চিত্র নং তোমার কত সেটা তোমাকে লিখতে হবে। তো এটা আমাদের শেষ। তারপর আরও কিছু লেখা আছে, তুমি এখানে লিখবে। চিত্র কিন্তু তোমাকে এই সাদা পেজে লিখতে হবে, আর লেখাগুলো তোমাকে এরকম পেজে লিখতে হবে। তো দেখো এখানে আমার পৃষ্ঠা নং লিখেছি, এরকম করে লিখেছি। লেখা দেখার আমি আশা করছি না। তো যদি তোমাদের এগুলো PDF দরকার হয় তুমি আমাকে বলবে, কমেন্ট সেকশনে বলতে হবে, আমি অবশ্যই এই PDFগুলো তোমাদের দিয়ে দেবো। তো এভাবে শেষ হলো। এরপর এটাও আমাদের প্রথম পৃষ্ঠা। দেখে এখানে ফিগার নং, এখানে তোমার চিত্র তো তুমি একটা দিয়ে দিয়েছো, এখানে চিত্র আর দেওয়ার কোনো দরকার নেই। তুমি শুধু এখানে
লেখাগুলো লিখবে, তাহলে হচ্ছে আর পেজ নং লিখবে। পেজ নং তুমি যদি প্রথমে পেজ নং দিয়ে দাও তাহলে তো তোমার কোনো সমস্যা নেই, তাই না? তাহলে তো স্যাররা বুঝবে যে তুমি কোন পর্যন্ত লিখেছো। তো এটা হচ্ছে আমাদের ওই অংশে রয়েছে, এটা আমাদের এক্সপেরিমেন্ট 1-এ আছে। তো এগুলো লিখবে আমার মতো করে, সুন্দর করে লিখবে যাতে দেখতে সুন্দর দেখায়। তো এখানে শক কেটে তারপর হচ্ছে হিসাব, এগুলো সতর্কতা, কী কী সতর্কতা দরকার এই এক্সপেরিমেন্টটা করার জন্য সেগুলো সবগুলো তোমরা লিখবে সুন্দর করে, ঠিক আছে? তো এরপর আমরা পরবর্তী এক্সপেরিমেন্টে চলে যাই। এটা হচ্ছে আমাদের পরবর্তী এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে একটি বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়। এটা হচ্ছে পেজ নং 5। উদ্দেশ্য হচ্ছে স্ক্রুগজ ব্যবহার করে তারের ব্যাসার্ধ নির্ণয়। আমাদের এটা উদ্দেশ্য, এই এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। তো এখানে তত্ত্ব দেওয়া আছে, তারপর হচ্ছে যন্ত্রপাতি কী কী লাগবে সেগুলো দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে ফিগার নং যে চিত্র, এটা হচ্ছে স্ক্রুগজের চিত্র, স্ক্রুগজ। আশা করি স্ক্রুগজটা তোমরা অবশ্যই চেনো। স্ক্রুগজ নিয়ে, এই স্ক্রুগজ, তারপর হচ্ছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার দুবক, এগুলো নিয়েও কিন্তু আমাদের অসংখ্য সৃজনশীল আছে, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই আপেক্ষিক ত্রুটি রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু আমি খুবই শর্টকাটে তোমাদের দেখিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে লাস্টে দিকে যেও, যে আপেক্ষিক ত্রুটি 3টি টাইপের মাধ্যমে আমি দেখিয়েছি। 3টি টাইপের আপেক্ষিক ত্রুটি একবারে হচ্ছে বুলেটের গতিতে শেষ করে দিয়েছি। তো তারপর হচ্ছে আমরা এগুলো লেখাগুলো আছে, কাজের ধারা এগুলো আছে, তোমরা এখানে দেখে নিতে পারো। স্ক্রিন তোমার যদি এই পিডিএফ লাগে তাহলে তো তুমি আমাকে বলতে পারো। তারপর হচ্ছে এরকম এগুলো লেখাগুলো লিখবে। তারপর হচ্ছে পর্যবেক্ষণের সন্নিবেশন, মানে হচ্ছে তোমার পর্যবেক্ষণে কী কী লাগবে তো সেগুলোই। তারপর হচ্ছে এরকম আমাকে প্রশ্ন দেওয়া থাকবে, মানে হচ্ছে তোমাকে একটা প্রশ্ন করেছে, এর উত্তর তোমাকে দিতে হবে। তো এরকমভাবে সতর্কতা কী কী সেগুলো লেখা হয়েছে। আমার দ্বিতীয় এক্সপেরিমেন্টও শেষ। আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে মোট 5টা, তার মধ্যে আমাদের 2টি শেষ। এটা হচ্ছে আমাদের 3য় নং এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে কি পানির স্ফুটনাঙ্ক নির্ণয়। উদ্দেশ্য, তত্ত্ব, তারপর হচ্ছে যন্ত্রপাতি, কাজের ধারা দেওয়া আছে, তারপর হচ্ছে একটা ছক কীভাবে কী করবে সেটার, তারপর হচ্ছে এটা চিত্র, হচ্ছে এটা পানি স্ফুটনাঙ্ক নির্ণয়। এটা সবগুলো কিন্তু আমি হাতে আঁকিয়েছি, স্কেল ব্যবহার করেছি এবং পেন্সিল ব্যবহার করেছি। তো কীভাবে এটা করবে সেটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, আমি তোমাদের প্রসেসটা বলে দেবো কীভাবে তোমরা সাপ না দিয়েও তোমরা আমার এইটা দেখে দেখে আঁকতে পারবে। তারপর হচ্ছে পর্যবেক্ষণ সতর্কতা শেষ। এটাও কিন্তু আমাদের 3য় নং এক্সপেরিমেন্ট শেষ। আমাদের 4র্থ নং এক্সপেরিমেন্টটি কী আছে দেখি। 4র্থ নং এক্সপেরিমেন্ট আছে হচ্ছে অবদল দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। এটা যেহেতু আমাদের হচ্ছে দিয়েছে, প্র্যাকটিক্যালি দিয়েছে, কিন্তু এটা কিন্তু তোমাদের যখন তুমি সৃজনশীল করবে আলোর প্রতিফলনে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এটা পেজ নং হচ্ছে 11। তো এখানে প্রথম উদ্দেশ্য, তত্ত্ব, যন্ত্রপাতি, এগুলো কিন্তু ধারাবাহিকভাবে এগুলো লিখতে হয়। প্রথম উদ্দেশ্য তত্ত্ব, তারপর হচ্ছে যন্ত্রপাতি, তারপর হচ্ছে কাজের ধারার পর হচ্ছে তোমাকে লিখতে হবে হচ্ছে কি বিশ্লেষণ, কী কী করলে সেটা, তারপর হচ্ছে সতর্কতা। আর দেখো এখানে হচ্ছে আমার এই অবতল দর্পণ ব্যবহার করে পর্দায় প্রতিবিম্ব প্রদর্শন। এটা করার জন্য আমাকে লাগেছে হচ্ছে কম্পাস লেগেছে, ঠিক আছে, চাঁদা লেগেছে, আর হচ্ছে স্কেল ব্যবহার করতে হচ্ছে, আর পেন্সিল ব্যবহার করতে হচ্ছে। এটা যদি তোমরা কীভাবে আঁকবে সেটা যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, আমি তোমাদের দেখিয়ে দেবো। তারপরে এই লেখাটি আছে, তোমরা এটা দেখে নিতে পারো। এটা হচ্ছে আমাদের 4র্থ নং এক্সপেরিমেন্ট শেষ। হচ্ছে আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে উত্তর লেন্স ব্যবহার করে বা উত্তর দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন। এটা হচ্ছে আমাদের 13 নং পৃষ্ঠা। তো প্রথম উদ্দেশ্য, তারপর হচ্ছে তত্ত্ব, তারপর হচ্ছে যন্ত্রপাতি, তারপর হচ্ছে কাজের ধারা। এভাবেই তো আমরা জানি, প্রত্যেকটি তো এইভাবেই দেখলাম। তো এই কাজের ধারার পর কী থাকে, আমাদের বিশ্লেষণ থাকে। তার আগে আমাদের চিত্রটা দেখিনি। চিত্রটা এটাও কিন্তু আমি হাতে করেছি, এটা কিন্তু আমি চিত্র থেকে ছাপ দিয়ে নিইনি, এটা কিন্তু আমি হাতে করেছি। এটা কীভাবে করবে এটা তোমাদের আমি যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো। যে চিত্র নং আমাদের এই দেখো ফিগার নং 5, মানে হচ্ছে আমাদের চিত্র নং 5 কীভাবে আঁকবে, চিত্র নং 4 কীভাবে আঁকবে সেটা তোমরা বলতে পারো, আমি তোমাদের বর্ণনা দিয়ে দেবো। তারপর হচ্ছে তোমাদের এভাবে, তারপর হচ্ছে বিশ্লেষণ, অবস্থান, সতর্কতা, এটা তো আমরা প্রত্যেকটি ক্ষেত্রে দেখেছি। তো আমাদের এক্সপেরিমেন্ট কিন্তু শেষ। এই ছিল আমাদের 5টি এক্সপেরিমেন্ট। আশা করি তোমরা কীভাবে এই প্র্যাকটিক্যাল লিখতে হয়, প্র্যাকটিক্যাল খাতাটা উপস্থাপন করতে হয় সেটা তোমরা বুঝে গেছো। আর এই প্র্যাকটিক্যাল খাতা উপস্থাপন করার সময় তোমাকে কিছু পরিমাণ হচ্ছে কি বলে এমসিকিউ ধরতে পারে, যে এটা কীভাবে আসলো। তোমাকে যে কোনো একটি লিখতে দেবে, স্পোর্টের যে কোনো একটি লিখতে দেবে, সেখান থেকে তোমাকে করতে হবে। তো এটা করো, আশা করি এই কয়টি করলে তোমাদের বোর্ডে একটা না একটা কমন পেয়ে যাবে। তো আর এমসিকিউগুলো যদি তোমাদের প্রয়োজন হয়, যে তোমার ওই এমসিকিউগুলো পড়লে তোমাদের কমন পাবেই, তোমাকে যে প্রশ্ন করবে সেটা তুমি কমন পাবে।
ঠিক আছে ভাইয়া? তো আজকের মতো এই পর্যন্ত। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি।